আজকে মনে হয় প্রথম আমি গেস্ট হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। দেশের পরিস্থিতি তো ভালো না, আপনারা সবাই জানেন। ছবিটির নাম ছিল স্নেহের বন্ধন। কামরুজ্জামান ভাই ডিরেকশন দিয়েছেন এবং খুব ভালো একটি গল্প, অনেক সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কোরিওগ্রাফি করেছেন বড় বড় কোরিওগ্রাফাররা। মিউজিক ডিরেক্টর ছিল অনেক ভালো মানের, অনেক বড় মাপের, এবং গানগুলো করেছেন রাফাত ভাই। রাফাত ভাই গানগুলো করেছে, সব শ্রুতিমধুর গান ছিলেন। সব কিছু মিলিয়ে একটা বাজেটের ছবি ছিল। দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, আমরা জানি। অনেক জায়গায় বন্যা কবলিত, যার জন্য আমরা চাইলেও পাবলিসিটিতে নামতে পারছি না। দেশের এই পরিবেশ পরিস্থিতিতে পাবলিসিটিতে নামলে দেখতে ততটা ভালো দেখায় না, যার জন্য আমরা চিন্তা করলাম ছবিটা আমরা পূজায় রিলিজ করব। এই সিদ্ধান্ত হলো ছবিটি পূজায় যাক, একটা স্পেশাল ডেতে একটা স্পেশাল ছবি যাক। এটাই আমার প্রযোজক যারা ছিলেন, আমার পরিচালক এবং আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। আমার তো দর্শক যারা, বাংলা ছবির দর্শক যারা, তারা তো বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিনের দর্শক। তা সেক্ষেত্রে সিনেপ্লেক্স যে সিস্টেমে তারা ছবি চালায়, সে সিস্টেমে বাংলা ছবি তো তারা ইচ্ছারা ওইভাবে চালায় না। তা সেক্ষেত্রে আমরা সিনেপ্লেক্সকে না ধরে আমার যারা রেগুলার বাংলা ছবি চালায় যে হলগুলোতে, আমরা সে হলগুলোর কথা বলতে পারি। অ্যাকচুয়ালি সিনেপ্লেক্স ছবি চললে যদি ওনারা সত্যি বাংলা চলচ্চিত্রের পাশে থাকতেন এবং যে নীতিতে সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে সেই নীতিতে যদি সত্যি সিনেপ্লেক্স চলতো, তাহলে বাংলা চলচ্চিত্র বা বাংলা হলগুলা থেকে সিনেপ্লেক্সের জন্য মানুষ আরও বেশি আশাবাদী থাকতো। এবং আমাদের ছবি মালিকরা, একথা প্রযোজকরা যদি সেই পরিমাণে সাপোর্ট পেতো সিনেপ্লেক্স থেকে, অবভিয়াসলি অনেক ভালো কিছু বাংলা চলচ্চিত্র করা সম্ভব হতো। কারণ যে নীতিতে, যে চুক্তিতে সিনেপ্লেক্স তৈরি হয়, সেই নীতিতে, সেই চুক্তিতে সিনেপ্লেক্স চলছে না। এটা নিয়ে আমরা অলরেডি অনেক বেশি কথা বলছি, অনেক বেশি প্ল্যানিংও করছি। ছবি রিলিজ হওয়ার কথা, বাংলা ছবি চালানোর কথা, বাংলা ছবি ঈদ বা কোনো মৌসুম ছাড়াই সিনেপ্লেক্সে চলার কথা। কিন্তু সেখানে তারা বাদ বিচার না করেই তাদের ইচ্ছামতো ছবি চালাচ্ছেন। সেক্ষেত্রে তারা তো ইংলিশ ছবিগুলো যে কোনো ডেতে এনে রিলিজ করছেন, কিন্তু বাংলা ছবি তো যে কোনো ডেটে তারা রিলিজ করছেন না। কিন্তু সিনেপ্লেক্সে যে নিয়মে করার কথা, যে নিয়মে সিনেপ্লেক্স হয়েছে, সেই নিয়মে তারা করছে না। তো এটা নিয়ে আমার মনে হয় আমাদের অথরিটি অলরেডি এটা নিয়ে কথা বলছে, অলরেডি সামনের দিকে আগাচ্ছে। দেখা যাক বাকিটা কী হয়। সিনেপ্লেক্সটা কোন দেশে? নিশ্চয়ই গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে তারা এখানে দিয়েছে না। তা সারা বছর যে তারা ইংরেজি ছবি এনে প্রফিট করে, সেই প্রফিটটা কি আমার বাংলা চলচ্চিত্রকে দেয় তারা? না, কিন্তু বাংলা চলচ্চিত্র চালানোর নিয়ম তো আছে। তারা বাংলা চলচ্চিত্র চালাবে, বাংলা চলচ্চিত্র রিলিজ করবে, সেই নিয়ম তো তাদের কাছে আছে। তাদের পার্সোনাল বিজনেস দেখছে। তো পার্সোনাল বিজনেস যেহেতু দেখছে, ওনারা যদি সত্যিকারের গঠনতন্ত্রে যদি দেশের বাইরে ছবি দিয়ে ওনারা বিজনেস করবে, এরকম যদি নিয়মই থাকতো, তাহলে তো ওনাকে সিনেপ্লেক্স করার অনুমতি দিত না ওনাকে কেউ এখানে। তা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি সারা বছর তো বাংলা, এটা আমি ভাই ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে বলছি, দেশাত্মবোধের জায়গা থেকে বলছি, আপনি সারা বছর ইংরেজি ছবি চালায় প্রফিট করছেন। আমার বাংলা ছবি যদি রিলিজ হয়, বাংলা ছবির কোয়ালিটি কি, এটা আমার দেখার দরকার নাই। আমার হয়তো বা লস হবে একটা সপ্তাহ, কিন্তু সারা বছর তো আপনি আরও 4টা মুভি, আপনার তো আরও 4টা স্ক্রিন আছে, 4টা মুভি তো বিদেশি ছবি চালিয়ে প্রফিট করছেন। তাদের যে 5টা স্ক্রিনে যে 5টা ছবির ব্যবসা সফল হচ্ছে, সেটা তো সঠিক নয়। যে ছবিগুলো আমদানি করছে, হয়তো বা 2টা ছবি ক্লিক করছে, 3টা ছবি থেকে টাকা উঠছে, তাদের তো মানে স্ক্রিন তো চালু আছে, স্ক্রিন তো রানিং আছে। তাই একটা স্ক্রিন যদি আমার বাংলা ছবির জন্য থাকে, তাহলে ক্ষতিটা কোথায়? প্রযোজক সমিতির নির্বাচন যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ রেজাল্ট না দিচ্ছে, আমরা কেউ জানি না আসলে নির্বাচনটা কোন পর্যন্ত গিয়ে দাঁড়াবে। বাট সেই একটা ইন্ডাস্ট্রির ফাদার অর্গানাইজেশন প্রযোজক সমিতি, প্রযোজক না থাকলে হল বাজবে না। আমি সবসময় বলি প্রযোজক বাজবে, এরপরে হল বাজবে। যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, যারা বাংলা ঐতিহ্যকে ভালোবাসি, যারা চায় বাংলা চলচ্চিত্র এই সম্পদকে টিকিয়ে রাখতে হবে, সবাই মিলে হাতে হাত রেখে আমরা সামনের দিকে আগাবো। আমার বিশ্বাস বাংলা চলচ্চিত্র ইনশাল্লাহ এমন একটা পর্যায়ে যাবে, যে পর্যায়ে অন্তত সারা বিশ্বকে ধরতে না পারলেও অন্তত চলচ্চিত্রটাকে নিয়ে সবাই স্বপ্ন দেখতে শুরু করবো ইনশাল্লাহ। একটা শিল্পী শুধু আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করে না, হোল পুরো ইন্ডাস্ট্রিকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু তা আমার একজন শিল্পী যখনই
প্রেস কনফারেন্সের ডাক দেয়, যখনই আপনারা ভালোবাসার মানুষগুলো যখনই আপনাদেরকে স্মরণ করে, আপনারা কিন্তু সবাই দৌড় দিয়ে চলে আসেন। কেন চলে আসেন? নিশ্চয়ই গঠনমূলক কিছু বলবে, নিশ্চয়ই ইনফরমেটিভ কোনো কথা বলবে, যেটাতে আপনাদেরও ভালো হবে, জাতিরও জানার ইচ্ছা আছে এবং ইন্ডাস্ট্রির জন্যও ভালো হবে। কিন্তু আমরা সেক্ষেত্রে সেটা না করে আমরা আমার ঘরে কি রান্না করছি সেটা জানার জন্য আজকাল আমরা প্রেস কনফারেন্স করছি। তা আমার কথা হচ্ছে, ভাই আপনি একজন আর্টিস্ট, সে আর্টিস্ট হিসাবে আপনি জাতিকে কি দিচ্ছেন? আমাদের অবশ্যই জাতির কাছে জবাবদিহিতার জায়গা রয়েছে। কারণ আপনি আজকে XYZ যেই বলেন না কেন, যে আর্টিস্টই বলেন না কেন, আপনি নিজের যোগ্যতায় হয়েছেন, বাট আপনাকে দর্শকরা ভালোবাসা দিয়েছে। দর্শকদের জন্য আপনি একজন আর্টিস্ট হয়েছেন, আপনি একজন সেলিব্রিটি হয়েছেন। সো তাদের কাছে কিন্তু আপনাদের জবাবদিহিতার জায়গা রয়ে যায়। আমরা প্রেসের সামনে যেতে কখনো নিষেধ করি নাই। আমরা চাই আপনারা গঠনমূলক কিছু বলেন আপনার সম্পর্কে, বা আমার কোনো আলাদা অন্য কোনো সমিতি বলেন বা আর্টিস্ট বলেন বা অ্যাসোসিয়েশনে, যে কোনো অ্যাসোসিয়েশনে বলেন, আমরা কিন্তু একটা পরিবার, ইন্ডাস্ট্রির সবাই। তা যে কারোর উপরে আপনার অভিযোগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, সে অভিমানটা আমরা এভাবে পাবলিকের কাছে প্রচার না করে, মানুষের কাছে, ইন্ডাস্ট্রি মানুষকে ছোট না করে আমরা এটা গঠনমূলকভাবেও করতে পারি। আমার অ্যাসোসিয়েশন আছে, সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, সেটা যদি ওভার হয়ে যায়, আমরা সেটা আইন আছে, আইনের মাধ্যমে করতে পারি, আদালত আছে, আদালতের মাধ্যমে করতে পারি। তা না করে আমরা ক্যামেরা পেলেই যখন যে যেভাবে পাচ্ছে তার নামে আমরা কথা বলছি, তার নামে অভিমান করছি, অভিযোগ দিচ্ছি, বেফাস কথা বলছি, যে জিনিসটা সত্যিকারেই আমাদের সাথে কাম্য না। আমরা আর্টিস্ট, নরম মনের মানুষ, সবাই আমাদের সবাইকে গঠনভাবে পছন্দ করে, চলচ্চিত্রের মানুষ হিসাবে পছন্দ করে। আপনারা সবাই আইডল, আপনারা কথা বলবেন সুন্দর সুশৃঙ্খলভাবে, পার্সোনাল অ্যাটাক করবেন পার্সোনালিভাবে, ক্যামেরার সামনে কেন? আমরা সেই দিকটা বিচার করেই আমরা মনে করেছিলাম যে সুন্দর সুশৃঙ্খল কোনো কিছু যাতে আমরা আর্টিস্টরা করতে পারি কি না, এই নিয়মের ভিতরে আসতে পারি কি না। আপনার পার্সোনাল কথা বলেন, আপনার সিনেমার কথা বলেন, ক্যামেরার সামনে আমাদের কোনো কথা নাই। অভিযোগ যদি হয়, অভিযোগ জানাতে পারেন, অভিমান করতে পারেন, কিন্তু এমন কিছু বলবেন না ক্যামেরার সামনে যেটাতে দেশ ও জাতির কাছে পুরো চলচ্চিত্রকে ছোট হতে হয়। এই আমাদের মূল টার্গেটে এটাই আমাদের চিন্তা করে আমরা অফিসিয়ালি আর্টিস্টদের জন্য তাদেরকে সম্মান রেখে আমরা এরকম একটা নোটিশ করেছিলাম।